रांझण रांझण तू भी क्या याद रखेगा जाहिर ने तेन। মনীষ মালহোত্রা দীর্ঘদিন ধরে বলিউডের গ্ল্যামার এবং ডিজাইনার হিসেবে তার খ্যাতি প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি তিনি চলচ্চিত্র নির্মাণের দিকে ঝুঁকেছিলেন। ভারতের প্রখ্যাত ডিজাইনার থেকে চলচ্চিত্র নির্মাতা হওয়া মনীষ মালহোত্রা অবশেষে মীনা কুমারীর বহুল প্রতীক্ষিত বায়োপিক নির্মাণ থেকে সরে দাঁড়ালেন তিনি। বায়োপিকটির প্রধান চরিত্রে প্রাথমিকভাবে অভিনেত্রী কৃতি সাননকে ভাবা হয়েছিল। চলচ্চিত্র নির্মাণের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মনীষ বলেন, স্টেজ 5 দিয়ে আমি একটি ভিন্ন ধরনের গল্প শুরু করার ইচ্ছা পোষণ করেছিলাম, যা আমার কাছে স্বপ্নের মতো ছিল। মানুষ মনে করেছিল আমার ছবিতে কারিনা সহ আরো অনেক তরুণ অভিনেতা অভিনেত্রীরা থাকবেন, যেখানে প্রচুর গ্ল্যামার থাকবে, কিন্তু সিনেমা তো আমি আমার ব্র্যান্ডের একটি সম্প্রসারণ করার জন্য বানাতে চাইনি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ক্রিপ্ট। গল্প যাকে ডিমান্ড করবে সেই এখানে অভিনয় করবে। তার প্রথম প্রযোজনার সিনেমার শালি মুহাব্বত একটি মধ্যম মানের থ্রিলার, যেখানে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে, দিব্যেন্দু এবং অনুরাগ কাশ্যপ। মীনা কুমারীর বায়োপিকের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আর বায়োপিকটি করছি না, আমি অন্য কিছু পরিচালনা করব। সিনেমা পরিচালনা করা আমার একটি স্বপ্ন, যা এখনো পূর্ণ হয়নি। মনীষ আরও বলেন, সব ফ্যাশন ডিজাইনারদের চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা থাকে না, তবে আমার ক্ষেত্রে এটি প্রাকৃতিকভাবেই ছিল, কারণ ছোটবেলা থেকেই আমি সিনেমার প্রেমে পড়েছিলাম। এই ডিজাইনারের জীবনে মুঘল-ই আজম, রাজ কাপুর এবং গুরু দত্তের কাজগুলো তার সৃষ্টিশীল কার্যক্রমকে প্রভাবিত করেছে। মীনা কুমারী বায়োপিক থেকে সরে দাঁড়ানোর পরেও বর্তমানে বান টিক্কি এবং উল জালুল ইশকের মতো অন্যান্য চলচ্চিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন মনীষ। রিফাত আরা ইসলাম, 21 সংবাদ।